দুনিয়া যা যেখানে মরণ লেখা যায় করে আয়না দিয়া আপন শুরু দেখে আপনা ওরে একদিন আলী মক্কার ঘরে ফজরের নামাজ পড়ে আয়না দিয়া আপন শুরু দেখে আপনায় ওরে আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি আমার মতো এমন সুন্দর মায়ার দুনিয়ায় ওরে আয়নাতে রূপ দেখে আলী অমনি উঠিলেন বলি আমার মতো এমন সুন্দর মায়ার দুনিয়ায় তখন তুই ইমাম দাঁড়াইয়া ছিল তুই ইমাম দাঁড়াইয়া ছিল আলীর ডাইনে বাইরে সাথের দুনিয়ায় যা যেখানে মরণ লেখা যায় তবে যার যেখানে মরণ লেখা যায় সাথের দুনিয়ায় যা যেখানে মরণ লেখা যায় আপনারে আপনার চেয়ে বেশি সুন্দর আছে আমার মা ওরে তুই ইমাম কয় পিতার ধারে শুনে না পাকই আপনারে আপনার চেয়ে বেশি সুন্দর আছে আমার মার মায়ের বাত দুনিয়া কি সুরত আছে যে দেখছে সে পাগল হয়েছে বিনায়া বিনায়া বলছে ইমাম দুইজনায় ওরে এই কথা শুনিয়া আলী সাথে বলিলেন খুলি দৌড়াইয়া তখন আলী ঘরে চইলা যায় ওরে গিয়া বসে জোহরারে শোনো জোহরা কই তোমারে বিনায়া বিনায়া বলছে আলী মরতু যায় জোহরা বাবা তুমি এক সুরত আছে বলো না কেন আমার কাছে এই কথা বলিলেন যখন আলী মরতু যায় ওরে এই কথা শুনে ফাতেমার মনের মধ্যে ব্যথা পায় বলিয়া জানাইলেন মাওলারি দরগায় মাওলা গো আমার বাতুনি সুরতের কথা যে কইয়া লাগাইছে ব্যথা জহরে কহরে মরণ হয়েছেন দুইজনার আমার বাতুনি সুরতের কথা যে কইয়া লাগাইছে ব্যথা জহরে কহরে মরণ হয়েছেন দুইজনার ওরে এই তো বিষম যখন দিল মাওলাজি হুকুম করিল ফেরেশতারা লেখা নিল অভিশাপের দায়ে মায়ের পাত্রীর রূপ বাহির করে কায়াঙ্গুলে মিশ্রণ করে সেই রূপ ধরল গিয়া আলীর সামনায় ওরে কায়াঙ্গুলের রূপ দেখিয়া আলী গেল বেহুশ হইয়া তেল পানি দিয়া ফাতেমায় হুশ ফিরায় ওই হুশ ফিরিয়া আলী ঘরের বাইরে গেল চলি নিরালা জায়গাতে বসলো আলী মরতু যায় এবার নিরালা জায়গাতে গিয়া তুই ইমামকে ডাকাইয়া বিনয় করে বলছে হায় রে আলী মরতু যায় ইমাম ঠিক করে রাখো আমার ধারে বলো তোমরা আমার কাছে কেমন করে তোমার মায়ের পুরা রূপটা দেখা যায় তখন তুই ইমাম
রাস্তার ধারে শুনে না পাই আপনারে রাত্র বেশি হইলে আসে গো নানায় ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয় মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায় মায়ের পিছে পিছে গেলে পুরা পিছে পিছে গেলে পুরা রূপটা দেখা যায় রে সাধের দুনিয়ায় যা যেখানে মরণ লেখা যায় ঘরে যার যেখানে মরণ লেখা যায় সাধের দুনিয়ায় যা যেখানে মরণ লেখা যায় ঘরে যার যেখানে মরণ লেখা যায় সাধের দুনিয়ায় যা যেখানে মরণ লেখা না গেল মরার মতো কইরা রইল আলী মোর পূজা ওরে রাত্র আলী কি করিল বিছানাতে ঘুম না গেল মরার মতো কইরা রইল আলী মোর পূজায় ওরে রাত্র যখন বেশি হয় নবী আইসা ডাক দেয় মা ফাতেমা দরজা খুইলা বাইরে চইলা যায় ওরে আগে নবী মুস্তফায়ে পিছে চলছে ফাতেমায়ে গোপনে গোপনে চলছে আলী মোর পূজায় দেখে পাতুনি এক জঙ্গল মাঝে পাতুনি এক মসজিদ আছে সেই মসজিদে ঢুকলো গিয়া বাপ বেটি দুইজনায় ওরে পিছে পিছে আলী গিয়া দরজা না খুইজা পাইয়া চতুর্দিকে ঘুরতেছিল আলী মোর পূজায় ওরে চতুর্দিকে ঘুরিয়া চতুর্দিকে তাকাইয়া দুই আঙ্গুলে ভর করিল আলী মোর পূজায় এবার দুই আঙ্গুলে ভর করিল দক্ষিণ দিকে দুই ছিদ্র করল ছিদ্র করিয়া তাহার নয়ন লাগায় ওরে নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চুকি সব কিছু পরিষ্কার আলী দেখতে পায় ওরে নয়ন লাগাইয়া আলী ভিতর দিকে দিলেন চুকি সব কিছু পরিষ্কার আলী দেখতে পায় ওরে ডাইনে নবী মুস্তফায়ে বামে মা ফাতেমায়ে উম্মতি উম্মতি কইয়া পড়িল সেজদায় ওরে ডাইনে নবী মুস্তফায়ে বামে মা ফাতেমায়ে উম্মতি উম্মতি কইয়া পড়িল সেজদায় ওরে যখন তারা সেজদা দিল জোড়ায় জোড়ায় খুইলা গেল মাথাটা দূরে গিয়া আল্লাহ আল্লাহ গায় ওরে যখন তারা সেজদা দিল জোড়ায় জোড়ায় খুইলা গেল মাথাটা দূরে গিয়া আল্লাহ আল্লাহ গায় ওরে এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠল কইয়া আজকে বুঝি জোহরার মরণ হইয়া যায় ওরে এই কাণ্ড আলী দেখিয়া মনে মনে উঠল কইয়া আজকে বুঝি জোহরার মরণ হইয়া যায় আরে জোহরা জোহরা কইয়া মা ফাতেমার নিয়র ভাইয়া যায় ওরে হায়দারি হাতালি দিল মসজিদটা কাঁপিয়া উঠল আস্তে করে মা ফাতেমার নিয়র ভাইয়া যায় ওরে নিয়ত মায়ের ভাই
ভাঙ্গা গেল জোড়ায় জোড়ায় লাইগা গেল মাথাটা খাড়া হইল আইসা দেহটায় এবার নিয়ত মায়ের ভাঙ্গা গেল জোড়ায় জোড়ায় লাইগা গেল মাথাটা খাড়া হইল আইসা দেহটায় ওরে মাথায় সে খাড়া হইল চতুর্দিকে তাকাইল দক্ষিণ দিকে চাইয়া দেখে জগৎ ফাতেমায় মাথায় সে খাড়া হইল চতুর্দিকে তাকাইল দক্ষিণ দিকে চাইয়া দেখে জগৎ ফাতেমা মাওলা গো আমার বাতিনি মসজিদের পরে যে দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র যেন হয় তার কলিজা বাতিনি মসজিদের পরে যে দুইটা ছিদ্র করে এমন দুইটা ছিদ্র যেন হয় তার কলিজায় মায় মসজিদের দরজা খুইলা মা ফাতেমা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়ায় আছে আলী মুর্তজায় ওই মসজিদের দরজা খুইলা মা ফাতেমা বাইরে গিয়া চাইয়া দেখে দাঁড়ায় আছে আলী মুর্তজায় ওরে হায় হায় কি অভিশাপে আপন স্বামী আমি নিজের হাতে মারলাম কুড়া নিজের হাতে মারলাম কুড়া নিজেরই মাথায় রে সামনে যাতে করে মরণ রে ওরে যাবে বিনাইয়া শোনেন শোনেন গো আপায় আমি কই আপনার ওরে ফাতেমা দৌড়াইয়া যাইয়া নবীর কাছে কই বিনাইয়া শোনেন শোনেন গো আপা আমি কই আপনার আমি না জেনে ভুল করে অভিশাপ দিলাম আলী রে অভিশাপ ফেরত করে মাওলারি দরগায় আমার নবীজি সেজদায় গিয়া আল্লাহর কাছে কই বিনাইয়া শোনো শোনো পাগল মাওলায় আমি কই তোমায় ফাতেমায় না জেনে ভুল করে অভিশাপ দিল আলী রে অভিশাপ ফেরত করে নবী কই তোমায় ফাতেমায় না জেনে ভুল করে অভিশাপ দিল আলী রে অভিশাপ ফেরত করে নবী কই তোমায় আমার আল্লাহ বলে ও নবীজি একটা কথা তোমায় জিজ্ঞাসি ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমায় তুমি ঠিক ঠিক জবাব দিবা দুইটা হইতে একটা নিবা নাতি ছাড়া উম্মত চাও তুমি আমার তুমি নাতি ছাড়া উম্মত চাও দুইটা হতে একটা নেও এই কথা বলিলেন যখন আপে পাক মাওলায় তুমি নাতি চাও না উম্মত চাও দুইটা হতে একটা নেও এই কথা বলিলেন যখন আপে পাক মাওলায় আমার নবী বলে চাই না নাতি আমি সকল মত রাইব সকল মত রাইব তুই নাতির মতরাইর সাধের দুনিয়ায় যা যেখানে মরণ লেখা যায় গাইয়া শোনো শোনো মা জননী আমি কই তোমায় ওই শোনো আমার মা জননী একটা কথা তোমায় জিজ্ঞাসি ঠিক ঠিক জবাব তুমি দিবা গো আমায় তুমি ঠিক ঠিক
সঠিক জবাব দিবা, দুইটা হইতে একটা নিবা। ছেলে চাও না উম্মত চাও, কও তুমি আমায়। তুমি ছেলে চাও না উম্মত চাও, দুইটা হতে একটা নেও। এ কথা বলিলেন যখন নবী মুস্তাফা, ওরে এই কথা শুনে ফাতেমার চোখের পানি ছাইরা দেয়। করিয়া জানাইলেন মাওলারি দরগায়, এই কথা শুনে ফাতেমার চোখের পানি ছাইরা দেয়। করিয়া জানাইলেন মাওলারি দরগায়, মাওলা গো ওরে চাই না আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে, বাবার মতো রাইব দুই ছেলের বদলায়। ওরে চাই না আমার আপন ছেলে উম্মতি উম্মতি বলে, বাবার মতো রাইব দুই ছেলের বদলায়। আমার নবী কান্দে উম্মতি কইয়া, আমরা তারে রই ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া। আমজাদ শাহ কান্দে ভক্ত কইয়া, আমরা তারে রই ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া। আকাশটা কান্দে ভক্ত কইয়া, আমরা তারে রই ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া। মুখলেশা কান্দে ভক্ত কইয়া, আমরা তারে রই ভুলিয়া, কেমন করে মুখ দেখাবো হাসরে দাঁড়াইয়া। ওরে দেওয়ার খালেক সাধের দুনিয়া